গুড ইভিনিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। এখন সেজেগুজে যাচ্ছি হচ্ছে অ্যাক্সিস মলে, কারণ ঋষিকে প্রমিস করেছিলাম পরীক্ষার পর ওকে অ্যাক্সিস মলে নিয়ে গিয়ে রোল খাওয়াবো, মুঘলের দরবার থেকে রোল খাওয়াবো। এই যে ঋষি, হ্যালো। তো চলো এখন যাওয়া যাক, আর কি কি করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। ছোট্ট একটা ব্লগ করতে পারি, আবার বড়ও করতে পারি। বড় করলে তো পরে তোমাদের বুঝতেই পারবে, কন্টিনিউ করবো। আর যদি ছোটো করি, ছোট্ট একটা ব্লগ করে নেবো। তো চলো এখন অটোতে উঠবো, অটোতে উঠে অ্যাক্সিস মলের জন্য যাওয়া যেতে পারে। ওইদিকে তাকাতে পারছি না ফোনের দিকে, কারণ ফ্ল্যাশ অন করে কথা বলছি তো চোখে লাগছে, এরপরে তাকাতে প্রবলেম হবে। তো চলো এখন যাওয়া যাক অ্যাক্সিস মলের উদ্দেশ্যে। বহুদিন বাদে অ্যাক্সিস মল যাচ্ছি, বহুদিন বাদে। আর বন্ধুদের সাথেই তো যাওয়া হয় সেরকম, আর ঋষিকে নিয়ে বহুদিন একা যাচ্ছি অ্যাক্সিস মলে। তো চলো যাওয়া যাক। কতবার বলছি চলো চলো চলো, এবার ফাইনালি বলছি চলো যাওয়া যাক। আগে অ্যাক্সিস মলে খুব আসতাম, ঋষিকে নিয়েই আসতাম। তো এখন না আর হয় না, কি বলো তো, বাচ্চাদের পরীক্ষা বা পড়া শুরু হয়ে গেলে না সব জায়গায় আর যাওয়া সম্ভব হয়ে ওঠে না। তাই আমারও ঠিক সেরকমই হয়েছে। ঋষিরও এখন উঁচু ক্লাস, তার জন্য সবসময় ওকে নিয়ে আসা সম্ভব হয় না। তাই পরীক্ষার সময় ওকে বলেছিলাম যে তুই ভালো করে পরীক্ষাটা দিয়ে নে, তারপরে তোকে অ্যাক্সিস মলে ঘুরতে নিয়ে যাব। আর মিঙ্কুর তো একদমই টাইম হয় না, তার জন্য ও নিয়ে বেরোতেই পারে না, তাই আমিই ভরসা। আর আমার ঋষির সেরকম বায়না বলতে কিছুই নেই, ছোটোবেলা থেকেই নেই ওর। আর এখন তো বড় হয়ে গেছে, নেই কোনো বায়না। আর ওর যদি কিছু কেনার হয় বা কিছু লাগে, সেটা আমাকেই বলবে, ওর পাপাকে বলবে না, কিন্তু আমাকেই বলবে। এটা আমার ভাইয়ের মধ্যেও ছিল। আমার ভাইও যা লাগতো ওর ছোটোবেলায় সব কিছু আমাকে বলতো। আমাকে আমার ভাই বনু ডাকে, যে বনু আমার এটা লাগবে, আমার ওটা লাগবে, আমাকে ওখানে নিয়ে চল। হ্যাঁ, মা আর পাপ্পাকে কিচ্ছু বলতো না, ও আমাকেই সব বলতো। ঠিক সেরকমই না আমার ঋষিটা হয়েছে। বাজার কলকাতাতে মোটামুটি ভিডিও একটু করতে পেরেছি, কিন্তু স্টাইল বাজারে একদম ভিডিও করতে পারিনি। দেখো এইখানেই আমাকে স্টপ করে দিয়েছে। অ্যাক্সিস মলের জুডিওতেও কিন্তু ভিডিও শ্যুট করতে একদমই দেয় না, ভিডিও করতে দিচ্ছে না, তার জন্য ভিডিও করতে পারিনি। জুডিও থেকে কিনলাম দুটো, একটা লিপস্টিক কিনলাম আর একটা লিপ বাম কিনলাম। বাড়িতে গিয়ে দেখাচ্ছি। এখন স্পেন্সার্সে যাবো। ওটা হচ্ছে মুঘল দরবার, মুঘলের দরবার। এখানেই দেখি। ও বাবা, দুটো দেখো ওখানে। কেসারিয়া জাংশনের ঠিক অপোজিটে এই জায়গাটাতে আমি অনেকদিন বাদে আসলাম, তো পুরো এই জায়গাটা একদম ফুড কোর্ট হয়ে গেছে। অনেক কিছু, অনেক দিন বাদে আসলাম, সব চেঞ্জ হয়ে গেছে। লস্যি শপ, কোয়ালিটি ওয়ালস, আরও সব আছে। ফুড পার্ক, দ্য ফুড পার্ক। ওইদিকে নুডল এক্সপ্রেস, ধোসাই, মুঘল স্টোরি, না মুগলাই স্টোরি আর ওটা কি বুঝতে পারছি না, অনেক কিছু করেছে। বেশ ভাল লাগছে, অনেক দিন বাদে আসলাম। এই জাস্ট বাড়িতে আসলাম, এখন বাজে 8:30। তো জামা কাপড় ছেড়ে নিই, তারপরে দেখাচ্ছি যে ঋষি না, তারপরে কে কোন লিপস্টিক আর লিপ বাম কিনেছি সেটা দেখাচ্ছি তোমাদের। জুডিও থেকে এই দুটো কিনেছি। একটা হচ্ছে চেরি লিপ বাম কিনেছি, এটা নিল কত, এটা হচ্ছে কোথায় গেল দেখতেও তো পাচ্ছি, এই যে 49। আর এটাও কিনেছি জুডিও থেকে, এই যে শেড নাম্বার। দাঁড়াও খুলে দেখাচ্ছি, খুলে নিয়েছি, দাঁড়াও শেডটা আবার দেখাই। এই যে দাঁড়াও, এখানে করেছিলাম, দেখেছো পিগমেন্ট কত। আচ্ছা এইখানে করি, কেমন কালারটা ভালো হয়েছে। এটা আর দাঁড়াও, এটা হচ্ছে তো লিপ বাম, এটা চেরি। এই যে
স্ট্রবেরিটা নিয়েছিলাম, ওটা পিঙ্ক পিঙ্ক কেমন লাগছে, বললো যে ওটাতে ভালো হবে না, কালার আসবে না, বলে চেরিটাতে তাও একটু হালকা কালার আসবে। তো এই হচ্ছে আমার আজকে এই কিনেছি, বেশি কিছু না, এই দুটো লিপস্টিক, মানে একটা লিপস্টিক একটা লিপ বাম কিনেছি। ভালো হয়েছে তো কালারটা হয়েছে। এটাও আনলাম একটা, এটা দেখাতে ভুলে গিয়েছিলাম তোমাদের, লিপস্টিকের সাথে এটাও এনেছি। আমার সিরামটা শেষ হয়ে গিয়েছিল, তাই এই একটা সিরাম নিয়ে আসলাম। এটা খারাপ না। আর একটা আছে লরিয়েলের একটা ইউজ করি, কি গ্লাইকো কী যেন একটা নামটা ভুলে গেছি আমি, তা ওটা ইউজ করি, ওটাও ভালো, ওটা একদম লাইট ওয়েটেড। আর এটাও ভালো, এটাও আমি ইউজ করেছি আগে পন্ডসেরটা, তো এটা নিয়ে আসলাম। একটু পরে ডিনার করব, তো একদম মুখ টুক ধুয়ে নিয়েছি, কারণ বাইরে ধুলো প্রচণ্ড প্রবলেমও হচ্ছিল, তার জন্য ধুয়ে ফেললাম মুখগুলোকে। এখন একটু ক্রিম মাখবো, কারণ মুখ ভীষণ টানছে, আমার ড্রাই স্কিন তো ভীষণ টানছে। তো একটু পরেই ডিনার করব। তো ডিনারে আজকে যা হয়েছে ওগুলো দিয়েই হবে, মাছের ঝোল, পেঁপে আলুর তরকারি, এগুলোই করা হয়েছিল। তার সকালে ঢ্যাঁড়স সেদ্ধ দেওয়া হয়েছিল, ঢ্যাঁড়স সেদ্ধ ঋষির খাওয়া হয়ে গেছে ওটা। তো এখন তো আজকে এটা আমার ঘরকন্যার সংক্রান্ত কোনো ভিডিওই নয়, মানে কোনো ব্লগই নয়, ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম তোমাদের সাথে, মানে আমার আর ঋষির, মানে আমরা দুজনের একটু টাইম কাটানোর একটু ছোট্টখাটো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আজকের ভিডিও মানে আর বাড়াচ্ছি না, ছোট্ট একটু একটা ভিডিও রাখলাম। যদি ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার। আজকের মতো এইটুকু, দেখা হবে অন্য একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস। টাটা।